ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 9 এর ম্যাথস এর 3 নম্বর চ্যাপ্টার লেখচিত্র বা গ্রাফ। ছোট্ট করে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই কেন গ্রাফের দরকার আছে, তারপরে আমরা অঙ্ক দেখব। তো বেসিক্যালি কোনো একটা বিন্দুর যদি আমার অবস্থান নির্ণয় করতে হয় তাহলে আমার একটা নির্দিষ্ট তলের দরকার, বা ভালো করে বললে আমার দুটো অক্ষের দরকার হয়। একটা দেখো এরকম লম্ব বরাবর গেছে, এটাকে আমরা বলি ওয়াই অক্ষ, এবং একটা দেখো অনুভূমিক বরাবর গেছে, এটাকে আমরা বলি এক্স অক্ষ। এবার এই দুটো অক্ষের সাপেক্ষে, যেহেতু এটা 2 ডাইমেনশনাল, দুটো অক্ষের সাপেক্ষে আমি এই বিন্দুর অবস্থান বা স্থানাঙ্ক নিমেষের মধ্যেই বার করে দিতে পারি। কিভাবে? যে এই বিন্দুটাকে আমি এক্স অক্ষ বরাবর ক ঘর গেলে পাবো এবং ওয়াই অক্ষ বরাবর ক ঘর গেলে পাবো, তবেই কিন্তু আমি এর অবস্থান বা স্থানাঙ্ক এই লেখচিত্রের মাধ্যমে বার করে দিতে পারি। লেখচিত্রের এই ঘরটাকে বলে, এই যে একটা দেখছো এরকম একটা স্কোয়ার ফরমেশন হয়েছে, এই ঘরটাকে বলা হচ্ছে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্র্যান্ট। এরপর এইটাকে বলা হচ্ছে দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্র্যান্ট। এটাকে বলা হচ্ছে তৃতীয় পাদ বা থার্ড কোয়াড্র্যান্ট, এবং এটাকে বলা হচ্ছে, লাস্টেরটাকে বলা হচ্ছে চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্র্যান্ট। তাহলে এইবার আরেকটা জিনিস আমি বলে দিই, সাইন কনভেনশনটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যে কোন পাদে বা কোন কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই এর সাইন কি থাকবে। আচ্ছা, প্রথমত বলে রাখি, এটা এক্স অক্ষ এবং এটাকে নাম দেওয়া হয় এক্স, এবং এর ঠিক বিপরীত দিকটাকে নাম দেওয়া হয় এক্স ড্যাশ। সেরকমই উপরেরটাকে যদি ওয়াই বলা হয় এবং নিচেরটাকে তার বলতে হবে ওয়াই ড্যাশ। এবার এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ মানে কি, এক্স এর শুধু যেখানে এক্স আছে সেই পার্টটায় এক্স হচ্ছে পজিটিভ। এই যে পার্টটা, সাপোজ এখানে যদি আমি ভাগ করি, এইটা হচ্ছে এক্স, এই সাইডের এক্স এরটা হচ্ছে মানটা পজিটিভ, এবং এই সাইডে আছে কি এক্স ড্যাশ, এই সাইডে এক্স এর মান নেগেটিভ। সিমিলারলি আমি যদি এইভাবে ভাগ করি, উপরেরটা হচ্ছে ওয়াই পজিটিভ এবং নিচেরটা হচ্ছে ওয়াই নেগেটিভ। এবার কোয়াড্রেন্ট অনুযায়ী আমি সাইন দেখে নিই। একটা বিন্দুকে যদি আমি এক্স কমা ওয়াই দ্বারা চিহ্নিত করি, মানে এক্স ঘর গিয়ে তারপর ওয়াই ঘর গেলে আমরা বিন্দুটাকে পাবো। আমি একটু আগেই বললাম এক্স ঘর গিয়ে তারপর ওয়াই ঘর গেলে বিন্দুটার অবস্থান বা স্থানাঙ্ক পাবো। সেইটাকে যদি আমি এক্স আর ওয়াই এইভাবে চিহ্নিত করি, তাহলে সেই বেসিসে আমি বলতে পারি এদের চিহ্নগুলো কি কি হবে। দেখো, এই ফার্স্ট কোয়াড্রেন্ট এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, তাহলে এদের সাইন হবে প্লাস প্লাস। এই ফরম্যাটটা ফলো করবে, এক্স ওয়াই, প্রথমে এক্স এর ভ্যালু তারপর ওয়াই এর। এখানে সাইনটা কি হবে, প্লাস প্লাস। এবং এইদিকে দেখো, এইদিকে যখনই চলে আসছে ওয়াইটা কিন্তু প্লাস রয়েছে, কিন্তু এক্সটা যেহেতু উল্টোটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে কি মাইনাস প্লাস। এই জায়গাটা কিন্তু বলালে চলবে না। ফার্স্ট কোয়াড্রেন্টে দুজনেই প্লাস প্লাস প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, যেহেতু এক্স এর মানটা মাইনাস ওয়াই এর মানটা প্লাস, এই পোর্শনটা উপরের দিকটা। এইবার থার্ড কোয়াড্রেন্টে মাথায় রাখতে হবে দুজনেই মাইনাস, কেন থার্ড কোয়াড্রেন্ট মানে এই পোর্শনটা কে কে আছে, এই দেখো এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ, মানে দুজনেরই মাইনাস সাইন হবে। এবং ফোর্থ কোয়াড্রেন্টে দেখো মানে হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা কে প্লাস আছে, এক্স এর ভ্যালু আছে প্লাস এবং ওয়াই এর ভ্যালু আছে মাইনাস। তো আমরা যেটা দেখলাম, এইটাকে বলা হয় এক্স অক্ষ, ওটাকে বলা হয় ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু, যার স্থানাঙ্ক হয় 0 0। কোন বিন্দুর যদি আমরা এক্স কমা ওয়াই স্থানাঙ্ক বা অবস্থান বলি, তাহলে সেই ক্ষেত্রে এই যে পয়েন্টটা, যেই পয়েন্টটায় দুজনে মিলে মিট করেছে, সেই পয়েন্টটাকে বলা হয় মূল বিন্দু। সেই পয়েন্টটাকে বলা হয় মূল বিন্দু এবং যার স্থানাঙ্ক হয় 0 0, মানে x এর মানও 0
y এর মানও 0। এইবার আমরা দেখব কোন একটা বিন্দুকে এই লেখচিত্রের মধ্যে কি করে আমরা বসাবো। কোন একটা পার্টিকুলার বিন্দুকে বা কোন একটা পার্টিকুলার বিন্দু দেওয়া থাকলে প্রথমে আগে নির্ধারণ করতে হবে সেটি কোন পাদে অবস্থিত বা কোন কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে আমরা সেটাকে ইজিলি প্লট করতে পারবো। সাপোজ একটা পয়েন্ট আমি বললাম 7 - 5, ভালো করে লক্ষ্য করবে, দেখো 7 - 5, তাহলে 7 মানে কার ভ্যালু? x এর ভ্যালু, -5 মানে কার ভ্যালু? y এর ভ্যালু। তাহলে এখানে x এর ভ্যালু আছে পজিটিভ, কিছু নেই মানে পজিটিভ সাইন, y এর ভ্যালু আছে নেগেটিভ, দেখো মাইনাস দেওয়া আছে। তাহলে কোন কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ রয়েছে? ভালো করে লক্ষ্য করে দেখো কোন কোয়াড্রেন্টে পজিটিভ নেগেটিভ রয়েছে, তাহলে আমরা সাইন কি পেলাম? পজিটিভ নেগেটিভ। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই ফোর্থ কোয়াড্রেন্টে এই পয়েন্টটা অবস্থান করবে, কারণ ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কনভেনশন কি আছে? পজিটিভ নেগেটিভ। এবার দেখবে এরকম ছক কাগজ কিনতে পাওয়া যায়, বিভিন্ন রকম স্কেলে হয়, সেন্টিমিটার, ইঞ্চি, mm, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম স্কেলে এটা কিনতে পাওয়া যায়। এরকম 5টা করে ভাগ থাকে, এরকম বক্স থাকে, দেখতে পারবে। আমি জাস্ট একটা একটু বুঝিয়ে দিচ্ছি। ছোট ছোট একটা ঘর করে দেখতে পাবে, একটা স্মল বক্স একে বলা হয় বা স্কোয়ার বক্স। এরকম 5টা ঘর নিয়ে একটা দেখবে বড় এরকম দাগ টানা থাকবে এইভাবে। যাই হোক, তাহলে এই ক্ষেত্রে যেটা আছে এটা আমার কোন কোয়াড্রেন্টে অবস্থান করছে? এটা আমার ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করছে। আমি এইভাবে যদি কিছু লাইন ইমাজিন করি, যেখানে কিছু লাইন রয়েছে, কাটা 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 কিছু লাইন রয়েছে, সেইভাবে আমি প্লট করতে পারবো। প্রথমে আছে কি 7 মানে কার ভ্যালু? x এর ভ্যালু। x এর ভ্যালু কি? 7 পজিটিভ। তাহলে আমাকে এরকম দেখো স্মল বক্স অনুযায়ী যেতে হবে। প্রথমে এটা হচ্ছে মূল বিন্দু, এটাকে বলা হয় মূল বিন্দু, যেখানে দুটো অক্ষ জয়েন্ট হচ্ছে বা কাট হচ্ছে। এই মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0 0। এই মূল বিন্দুর স্থানাঙ্ক হয় 0 0, মানে যেখানে দুটো অ্যাক্সিস মিট করছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে মূল বিন্দু। এই পয়েন্টটার স্থানাঙ্ক হয় 0 0, মানে কোন দিকে যেতে হবে না, ওই পয়েন্টটা 0 0 থাকবে। এবার এখান থেকে কাউন্টিং শুরু হয়। প্রথমে যাব 7 ঘর, 7 ঘর x এর দিকে, মানে প্লাস, দেখো এই দিকে যাব 7 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7, এই যে 7 ঘর গেলাম, এই যে 7 ঘর গেলাম। 7 ঘর গিয়ে এবার যেহেতু -5 আছে, তাহলে আমাকে ফোর্থ কোয়াড্রেন্ট মানে নিচের দিকে আসতে হবে। তাহলে এবার দেখো যাওয়ার পর 1 2 3 4 5, আমি জাস্ট এখানে একটা বোঝানোর চেষ্টা করেছি, ছক কাগজে প্রপার দাগ টানা থাকবে, সেখানে দেখলে তোমরা বুঝতে পারবে। এটা জাস্ট একটু বোঝানোর জন্য বললাম। তাহলে 7 আর -5টা কোথায় পাবো? 7 ঘর ডান দিকে যাব, গিয়ে 5 ঘর নিচে আসবো, নিচে এসে যে পয়েন্টটা হবে সেখানে একটা সার্কেল করে দেওয়া হয়েছে। যেমন সাপোজ আমি একটা অন্য এক্সাম্পল দিলাম, -5 4, -5 4। আমি একটু আগে যেরকম সাইন কনভেনশনের ব্যাপারটা বললাম, যে এই দিকটা কি? এই দিকটা সব প্লাস প্লাস, এই দিকটা কি আছে? এই দিকটা হচ্ছে মাইনাস প্লাস, এই দিকটা আছে মাইনাস মাইনাস, আর এই দিকটা কি আছে? প্লাস মাইনাস। তাহলে এই বিন্দু অনুযায়ী এই বিন্দু তাহলে কোন পাদে অবস্থিত করবে? কোন কোয়াড্রেন্টে থাকবে? দেখে নি কোথায় মাইনাস প্লাস আছে। দেখো এই জায়গাটা মাইনাস প্লাস আছে, তাহলে এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে থাকবে? এই বিন্দুটা থাকবে হচ্ছে এই কোয়াড্রেন্ট বা সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় পাদ যেটাকে বলা হচ্ছে। এইবার আমার বলার উদ্দেশ্য যেটা হচ্ছে যে আমি চটজলদি কি করে মনে রাখবো, তার জন্য এই জিনিসগুলোর মাথায় রাখতে হবে। দেখো শুধু x থাকলে x এর মান কি? প্লাস। x এর মাথায় এরকম ড্যাশ থাকলে তার মান কি? মাইনাস। সেরকমই y যদি শুধু থাকে তার মান কি? প্লাস। y এর মাথায় যদি এরকম ড্যাশ দেওয়া থাকে তার মানে কি? সেটার মান হচ্ছে y এর মান মাইনাস। তাহলে এইখানে আমার সাইন কনভেনশন কি আছে? মাইনাস প্লাস, তার মানে কে মাইনাস? x এর ভ্যালু মাইনাস এবং y এর ভ্যালু প্লাস। তাহলে এবার তুমি দেখলে বুঝে যেতে পারবে। প্রথমে আগে ফাইন্ড করো x এর ভ্যালু মাইনাস কোথায়। দেখো x এর ভ্যালু মাইনাস এইখানে আছে, এবং y এর ভ্যালু প্লাস। y এর ভ্যালু প্লাস কোথায়? y এর ভ্যালু প্লাস এখানে আছে। তাহলে আমার এই বিন্দুটা কোন কোয়াড্রেন্টে থাকবে? তাহলে আমার বিন্দুটা কিন্তু এই কোয়াড্রেন্টে অবস্থান করবে। এইভাবেও কিন্তু তোমরা পয়েন্টগুলো মনে রাখতে পারো। আরো একটা দুটো পয়েন্ট নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অসুবিধা থাকলে কমেন্টস করতে পারো। এবার আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব কিভাবে দুটো সমীকরণ দিয়ে লেখচিত্রের মাধ্যমে সমাধান কিভাবে করতে হয় এবং সেখান থেকে সেটা প্লটিং কিভাবে করতে হয় সেটা আমরা আলোচনা করব।